ভারতের মেঘালয়ে গণপিটুনিতে নিহত এক বাংলাদেশি যুবকের মৃতদেহ ফেরত আনার অপেক্ষায় রয়েছেন শেরপুরের একটি ভুক্তভোগী পরিবার। অবৈধভাবে ভারতে গিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ তুলে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এখন পতাকা বৈঠকের মাধ্যমে মৃতদেহ ফেরত আনার চেষ্টা করছে বিজেপি। শাকিল মুরাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাড়ি শেরপুরের ঝিনাইগাতির বাঁকাকুড়া গ্রামে হলেও আকরাম হোসেন প্রাইভেট কার চালাতেন ঢাকায়। গত ৯ আগস্ট ৮ বন্ধু মিলে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয়ে যান। এরপর অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হন আকরাম। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ফেসবুকে ছবি দেখে তারা আকরামকে চিনতে পারেন। এখন আকরামের মৃতদেহ দেশে ফেরত আনতে বিজিবিকে কাগজপত্র দিয়ে অপেক্ষার দিন গুনছেন। মঙ্গলবার দিন রাতে ১টার পরে আমি ফেসবুকে ছবিটা দেখে পড়েছেন, আমি চিনলাম যে এটা আমার ছোট ভাই। পরে জানলাম যে মাইরে ফেলাইছে ইন্ডিয়া। পরে যে আইসে এই যে বিটিআর ক্যাম্পে যায় আপনার ভোটার আইডি কার্ড, আপনার ঠিক বয়স ইটি সবকিছু দিয়েছে আসলাম। অপরাধ করতেই পারে, আমি দেশের নাগরিক আমি অপরাধ করছি, আমার দেশে বিচার নাই, আমি বিচার চাই। আমার ছেলের বিচার চাই। আমি আমার ছেলের মারলোকে, আমার ছেলে যদি অপরাধ করতো তাহলে তো আইনের আশ্রয় নিতে পারতো। এলাকাবাসী জানান, শুধু মরদেহ ফেরত নয়, করতে হবে ন্যায় বিচারও। কারণ পিটিয়ে মানুষ হত্যা মানবতার পরিপন্থী। এখন ইন্ডিয়া যায় শুনলাম মাইরে ফেলাইছে, এটার বিচার চাই। আর চুরি করছে, ডাকাতি করছে, তোরা একটা হাত কাটে দিয়ে তোরা বাংলাদেশে পৌঁছাই দিবি মালদিকে রে। ইন্ডিয়া গেছে আমরা জানি না, যেহেতু তাকে মেরে ফেলছে এবং আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই কথা জনপ্রতিনিধিরাও জানান, অনুপ্রবেশ বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইন মেনে ব্যবস্থা নেওয়া যেত। মানুষকে অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, কিন্তু তা না করে গণপিটুনিতে হত্যা করা হয়েছে, এটা দুঃখজনক এবং এটা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে বিজিবি ও পুলিশ বক্তব্য দিতে রাজি হয়নি, তবে জানিয়েছে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করে মৃতদেহ আনার চেষ্টা চলছে। বনশ্রী হালদার, ৭১।